না এখনো ফসল করি নাই, যে ঘর উঠাইতেছি। এই যে এই ঘরটা আপনার? হ্যাঁ, অনেক দিন আসছি, 8-10 দিন আসা হয়। হ্যাঁ হ্যাঁ, শুক্রবারে চলে আসছি, 2 দিন ছিলাম। 2 দিন ছিলেন? রাত্রে মায়ার টান কিরকম, ফিলিংসটা কিরকম? 2বার এসে 2 দিন ছিলাম। চরে থাকার ফিলিংসটা কেমন? ভালো, খুব ভালো। ভালো? সব নিরিবিলি আর কি, নিরিবিলি মনে হয় কোন নিঝুম দিকে আছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা কিছু এলোমেলো হবে, তা বুঝে নেবেন আপনারা। আমরা ছুটছি, আমাদের ট্রলারটি চরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর চরে যখন যাই আমরা, তখন একবারে পারে কখনো ভিড়ে না, একটু দূরে ভিড়ে আমরা পানিতে হাঁটু সমান পানি দিয়ে আবার চরে যেতে হয়। তবে আমরা অলরেডি চরে এসে পড়েছি। এদিকে আমাদের ফারুক ভাই ও ইকবাল ভাই ট্রলারটি কিনারে ফেরানোর জন্য বহুত চেষ্টা করছেন। তাদের সবসময় তারা পরিশ্রমিক, এমন দেখেছি আমি তারা অনেক পরিশ্রম করে এবং অলস না, কারণ তারা দুজনই উদ্যোক্তা। ফারুক ভাইও এখানে জায়গা নিয়েছেন আর সিদ্দিক ভাইও জায়গা নিয়েছেন এখানে। তারা দুজন 2টা খামার করবেন, আর যখন খামার করবেন তাদের সাথে অনেক কথা হবে, আলাপ হবে, দেখব আমরা। বন্ধুরা, যাচ্ছি চর ভাগ্যকুল খালেক আঙ্কেলের বাড়িতে। আজ খালেক আঙ্কেলের সাথে কিছু আলাপ করব এবং আমাদের সাথে যারা উদ্যোক্তা এসেছেন তাদের সাথে কিছু আলাপ করব, যারা এখানে জায়গা জমি নিয়েছেন খামার করার জন্য, চাষাবাদ করার জন্য, তাদের সাথেও কিছু আলাপ করব। এখানে ছুটছি বন্ধুরা, অনেক ভয় নিয়ে এখানে ছুটছি। ইকবাল ভাই তারপরেও সাহস করে এগিয়ে যাচ্ছে। আমি দেখি ইকবাল ভাইয়ের পিছনে পিছনে আছি। আমি আবার ইকবাল ভাইয়ের সামনে থাকতে পারি না, কারণ একটা বেয়াদবি হয়ে যায়। ভাই আমি কি খারাপ বললাম? কারণ মুরব্বী মানুষ সবসময় আগে থাকা ভালো। হ্যাঁ, সিনিয়র মানুষ, কারণ তারা হলো মূলত উদ্যোক্তা, তারা এখানে খামারের মালিক, তাই তাদেরকে আমি আগে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন একটু পানি আছে বিদায় খামারের কাজটা ধরা হয়নি। আমরা ওই বাড়িটার পাশ দিয়ে চলে যাব এবং বাড়িটায় যারা থাকেন তাদের সাথে কিছু কথা হবে এবং দেখব কেমন লাগে। ভালো লাগে না? এখন যদি আরো মানুষ আসে তাহলে আরো ভালো লাগবে। ঘর বাড়ি তুললে তো ভালো লাগবে, এটার মধ্যে ঘর তুললে ভালো লাগবে না? এখানে যারাই এসেছেন সবাই কম বেশি একটু একটু জায়গা নিয়েছেন খামার করার উদ্দেশ্যে এবং কৃষি চাষ করার উদ্দেশ্যে। এখন আলাপ আলোচনা হচ্ছে, এখানে যেই বাসিন্দা বাস করে তার সাথে সুবিধা অসুবিধার ব্যাপারে একটু আলাপ আলোচনা করে নিচ্ছে। বন্ধুরা, এখানে কিন্তু পানি ওঠে নাই, পানি ওঠে একটু দূরে, তাই এখানে দাঁড়িয়েই আলাপচারিতা চলছে। এই সবাই কিছু না কিছু এখানে করার আশায় এসেছেন, আর সবাই কিছু না কিছু জমি নিয়েছেন এখানে ভাড়ায়। তো সবাই ঘর বানাবে, শেড বানাবে, এর জন্য পরিকল্পনা করছে এবং আলাপ সেরে নিচ্ছে তাদের সাথে। আজকে অনেকের সাথেই আলাপ করব, তারা সময় পেলেই এখানে এসে পড়ে এই ব্যাপারে কিছু আলাপ করব তাদের সাথে। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আমরা আপনাদেরকে আজ চর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। অনেকেই আমাকে বলেন চর দেখান না কেন, শুধু কথা বলেন। আসলে কথাও বলি, চরও দেখাই সেই কারণে। আর চরে কিন্তু এখন ঘরের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, আস্তে আস্তে বাড়তেছে। যত বসতি হবে তত ভালো হবে, দেখতে সুন্দর দেখা যাবে। এই যে আশেপাশের দৃশ্যগুলো চরের, এগুলো চর খুব সুন্দর। আর শেষ মাথায় যেগুলো দেখা যাচ্ছে সেটা হলো পদ্মা সেতু সোজা। আমরা এখন চরের ভিতরে আছি, চর দেখাচ্ছি আপনাদেরকে। কাশফুল সবার সুন্দর লাগে, কার না সুন্দর লাগে। এখানে এক গৃহস্থী আছেন, উনি সুদূর কক্সবাজার থেকে এসেছেন এখানে, তার সাথে কিছু আলাপ করা যাক। এখন কি করতেছেন? এটি ধুন্দুলের দানা। এখন কি বিছন কি এবার বুনতে পারবেন?
এই দুন্দুল দানার দিতে পারি এডি স্কুল কত দূরে? লাগাই এমনি এই এই চিটাঙ্গা কথা কই দে। হ্যাঁ আচ্ছা, আপনারা যাতায়াত করেন কোনখান দিয়ে? এটা পথ, হ্যাঁ এখান দিয়ে কি এই ট্রলার নৌকা টলার হিন্দি আইয়ে রে এখানে আসে এই পর্যন্ত? হ্যাঁ কোন কি এই তো খুব সামনে দেখা, কাছাকাছি দেখা যাচ্ছে ট্রলারটা আসে না? আর ওই ওখানে মাটি আপনারাই ফেলেছেন নাকি? ও আঙ্গু মাইসে ফলাইছে ঘর ঘর মানে ঘর তুলবে কে, কে তুলবে এটা? একজনে তোলে একজনে তুলে এই এই বদলা দাউড়ে রে বদলাতে উঠায়? মানে কি এখানকার মানুষই না ভাড়া নিছে? এখানকার মানুষ। ও এই শামসু শিকদার না তাহলে সালাম সালাম শিকদার? জি ও আপা জি আপনারা তো অরিজিনাল কক্সবাজারের নাকি? না না তা? আমার স্বামীর বাড়ি হলো বাগড়া, আপনার বাপের বাড়ি আমার বাবার বাড়ি কুমিল্লা লাকসাম। লাকসাম কোন জায়গায়? ধরা তো খাই গেছেন? কুমিল্লা কুমিল্লা নুসিনেন হ্যাঁ লাকসাম কোনানো? আরে এইটার বাড়িও কুমিল্লা। তো আর আর লগা তো ইয়ে করেন কে না কইতাছি লাকসাম কোন জায়গায়? ঠিকানা লইতেছে যে যাইবো বাড়ি, যাইবো বেড়াইতে। ফদুয়া ফুদুয়া না? ফুদুয়ার ও নেপালে আছেন না? ভালো আছে ভালো। একটা নাতি একটা নাতিন না? হ্যাঁ এই তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ানে ওয়ানে? আমি তো টুয়ে পড়ি। তো ভালো আছো? তোমার নামটা তো বললা না। জি টুয়ে পড়ে বুঝছো? যা ভালো করে বলো। ইয়াসিন ইয়াসিন আরাফাত। ঠিক আছে। আজকে কি কি মাছ ধরা হইছে? আজকে দুয়ারের মাছ, দরের মাছ নেই? দুয়ারের মাছ কেমন মাছ পাইছেন? ইসা মাছ, তারপরে বাইং মাছ, হ্যাঁ তারপরে যে এতরাঙ্গ রাঙ্গের বোয়াল মাছ। হুম। এই বিক্রি হয়েছে নাকি? নিজেরা খাইবেন ভালো কইরা এরপর বেচবেন ঠিক আছে? বিক্রি হয়েছে? না না দেন না ও খাওয়ার জন্য? যাক আলহামদুলিল্লাহ। বন্ধুরা, যেতে যেতে দেখলাম মিস্ত্রিরা কাজ করছেন ঘর তৈরি করার জন্য। এখানে যার ঘরটি এখানে তৈরি হবে তার সাথে একটু আজ আলাপ করব। তিনি ছুটি পেলে অবসর পেলে এখানে এসে পড়েন। এখন তার মুখে কিছু শুনি। মায়ের টানে এসে পড়েন নাকি? হ্যাঁ আসলেই। ঠিক আছে, ভালো আছেন তো? হ্যাঁ আছি ভালো। যাক আলহামদুলিল্লাহ। কি এখন কি কোনো ফসল করছেন নাকি? না এখনো ফসল করি নাই, যে ঘর উঠে দিছি। এই যে এই ঘরটা আপনার? হ্যাঁ যাক, এই তো আপনি তো দেখা যায় খুব সুখী মানুষ আর খুব তাড়াতাড়ি সবকিছু করে ফেললেন না? হ্যাঁ। আর কিছু রোপণ করেন না এখনো? না না এখনো কিছু রোপণ করি। আগে ঘরটা দিয়ে বসি তাই না? আগে আইসা মনে করেন। আচ্ছা, তাই এর আগে 2-4 দিন আসছিলেন নাকি? এরপর আগে অনেক দিন আসছি, প্রায় 8-10 দিন আসা হয়ে গেছে। 8-10 দিন আসা হয়েছে, মানে অবসর পাইলে আইসা পড়েন নাকি? হ্যাঁ হ্যাঁ শুক্রবারে চলে আসি। আচ্ছা যাক, তাই তো একটা ভালো। এমনি রাত্রে থাকছিলেন নাকি এখানে? রাত্রে 2 দিন ছিলাম। 2 দিন ছিলেন? রাত্রে এটা মায়ার টান কিরকম, ফিলিংসটা কিরকম? 2বার এসে 2 দিন ছিলাম। চরে থাকার ফিলিংসটা কেমন? ভালো, খুব ভালো। ভালো? সব নিরিবিলি আর কি। নিরিবিলি মনে হয় কোন নিঝুম দিকে আছি তাই না? ওই গাড়ির প্যাঁপু শব্দ ওইগুলো না না নাই? না ওইটার থেকে ওইটা থেকে রিল্যাক্স তাই না? যাক ভালো আছেন, ভালো থাকেন। বন্ধুরা, আসলে চর এমন একটা জিনিস, আগে চর নিয়ে দখলবাজি চলতো, এখন সেটা চলে না। কথা হইল কোনটা, যে আমরা এখন যেখানে এসেছি সেটা এখানে দেখতে এসেছি যে এই ঘরগুলো আগে ছিল না, এখন এই ঘর উঠে যাচ্ছে। এখানে একটা, ওই তার কাছে একটা, আর ওই যে দেখা যাচ্ছে ওখানে একটা, এরকম ঘর উঠে সবাই এই জায়গা জমি নিয়ে সবাই খামার করে ফেলছে অলরেডি। এবং এই চর আসলে একসময় চর থাকবে না, এখানে বিদ্যুৎ আসবে, এই পানির ব্যবস্থা থাকবে, টিউবওয়েলের ব্যবস্থা থাকবে। ওই যে সামনে যে দেখা যাচ্ছে সেই ঘরটা একসময় ছিল না, এখন সেটা ঘরের শেড করে ফেলছে, এটাও ঘর উঠে যাবে। চর ভাগ্যকুল, আসলে যে যেমনি পারছে তুলে নিচ্ছে, মাতবরকে ধরে, মাতবরকে দিয়ে, মাতবরকে নিয়ে, এবং এখানকার অনেক মাতবররা আছেন সেই ঘরগুলো, জায়গাগুলো ভাড়া দেয়, যাক তাদের জায়গাগুলো ভাড়া দিচ্ছে এবং গরিব মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং থাকার জায়গা হচ্ছে। এই যে আমি যখন এসেছিলাম তখন শুধু একটি ঘর দেখেছিলাম, এখন 5-6টা ঘর উঠে ফেলছে এখানে। ভালো এখানে, এবং একটা গ্রাম হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর একটি ঘর তুলছে। আসলে এগুলো এই ভাড়ায় চলে হয়তোবা, যে জায়গা ভাড়া নিয়ে ঘর তোলা যায়, তাই ঘর এখানে তুলে ফেলছে। ওই যে দেখা যায় আরেকটা ঘর, আসলে এখানে একটি পল্লী এই হয়ে যাবে এই চর ভাগ্যকুল। আর ঘটনা হয়েছে, যা আমার ইউটিউব দেখে যারা আসেন এখানে, এই যে ঘরটা তোলা হয়েছে, আমি আগে একটা দেখে আসলাম,
আরেকটার ভিতরে ঘাস কাটানো হচ্ছে। এই যে দেখুন, এই যে আরেকটি ঘর। আমি এগুলো সব স্থাপনাগুলো নতুন উঠছে। এই নতুন স্থাপনাগুলো উঠলে এখানে মানে গ্রামের মতো হয়ে যাবে। গ্রামের মতো হইলে দেখতে খুব সুন্দর লাগবে। সবাই খামার করবে, কৃষি কাজ করবে। ওই যে একটি ঘর দেখা যাচ্ছে। আমি তো এত ঘর দেখিনি, 10-12টা ঘর উঠে গেছে অলরেডি। আমি মাসখানেক আগে এসেছিলাম, তখন এত ঘর দেখিনি। এখন যত ঘর দেখা যাচ্ছে, ওই যে আরেকটি ঘর উঠাচ্ছে ওখানে। হ্যাঁ, যেদিকে তাকাচ্ছি শুধু ঘর আর ঘর। এই ঘর, ওই যে এখান থেকে যে মাটি কাটা হয়েছে, এই মাটি কেটে ভিডিটা উঁচা করা হয়েছে। উঁচা করে এই যে দেখুন সুন্দর খুব সুন্দরভাবে ঘর তোলা হয়েছে। এখন সম্ভবত যারা এখানে কাজ করে তারা খাওয়া দাওয়া করতেছে। যাক, ভিডিওটা এখন বন্ধ করতে হলো। আমি খালেক আঙ্কেলের বাড়ির দিকে যাচ্ছি। ওটা হলো খালেক আঙ্কেলের বাড়ি। হ্যাঁ, এখন যাওয়ার পালা খালেক আঙ্কেলের বাড়ির দিকে। খালেক আঙ্কেল দেখছি একটি গরু নিয়ে যাচ্ছে, আর সবাই সবার আলাপ সেরে নিচ্ছে, চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। এটা খালেক আঙ্কেলের বাড়ি। খালেক আঙ্কেল সবার আগে এসেছেন এখানে দেখতে খুব সুন্দর। আর এই ঘরটি দেখছেন, এই ঘরটি মাসখানেক ধরে তোলা হয়েছে। খুব ভালো চর, ওই যে দেখুন চর দেখা যায়। চর খুব সুন্দর, চারিদিকেই খুব নীরবতা। এই খালেক আঙ্কেল খুব ভালো মনের মানুষ। উনি চান সবাই আসুক, কেউ কিছু করুক, সবাই ভালো লাগবে। একটু জায়গা যেন খালি না থাকে, সব কিছুতেই চাষাবাদ হোক, দেশের জন্য কিছু করা হোক, এটা চায় খালেক আঙ্কেল। এই মন মানসিকতায় খালেক আঙ্কেলের সাথে আজ কথা বলতে পারলাম না, কারণ ব্যস্ততা একটু বেশি, আর সবাই কথা বলছে খালেক আঙ্কেলের সাথে, তাই খালেক আঙ্কেলও কথা বলতে পারছে না। গরুকে খাওয়াচ্ছে, তে তুমি গরু পালন করেন। তা আজ বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।